বিজেপি এজেন্টকে হেনস্থা। বিজেপির বুথ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্থার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙ্গার ছাটখাটের বাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার এসআইআর ফর্ম দিতে বেরোন বুথ লেভেল অফিসার। সেই সময় তার সঙ্গে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিলেন। বিজেপির বুথ লেভেল এজেন্ট সেখানে পৌঁছলে তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল অবশ্য দাবি করেছে তাদের কর্মীরা ওই ঘটনার সঙ্গে যুক্ত নন। বিষয়টা আপনারা সকলেই জানেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে, অবৈধ ভোটারদের নাম কাটা যাবে। আবার সেই ক্ষেত্রে আমাদের বিএলও যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে, গতকালে যেমন ফকিরঘাটিতে হয়েছে, আজকে 239 নম্বর বুথে আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলও সম্মানীয় নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায়। এটা ভাবা যায়? এটা গণতন্ত্রে কখনো ভাবা যায়? তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে। কমপ্লেন জানানো হলো, এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার জবাব দেবে। আজকে যারা এই ঘটনা ঘটছে, আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না। শাসক দলের থেকে তারা শের হয়েছে। তারা কি ভেবেছে এইভাবে কি গণতন্ত্রকে আর হত্যা করা যাবে? আর কিছু বিএলও আছে যারা তৃণমূলের ঝান্ডা ধরে, প্রশাসন তাদেরকে এখনও বিএলও রেখেছে। তারা এই পক্ষপাতদুষ্ট কাজ করছে। তারা যদি এটা করতে থাকে, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে এবং তাদেরকে যাতে সরানো হয় সে ভেবে আবেদন করা হচ্ছে। আজকে কোথায় অভিযোগ জানালেন? আজকে মহকুমা শাসকের দপ্তরে আমরা অভিযোগ জানালাম এবং এখানে আমরা বললাম যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় এবং থানাতেও অভিযোগ জানানো হয়েছে। কি নাম আপনার? মনোজ ঘোষ, কুচবিহার জেলার সাধারণ সম্পাদক। বেলারু আমাকে ফোন করলো যে আমরা এখানে বসলাম। আচ্ছা, ফার্স্টে ফোন করলো, আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম। আমি ওখানে গেলাম, যে দিকে ওরা নাই। তারপরে আমি ফোন করলাম, ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, যে বসা আমরা 4টে কেবল মাত্র লিখছি। হ্যাঁ, লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো। মারে বলতেছে, আর ফইমেলা দাস আমার জুতের গায়ে মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বার করে দিল। বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছে এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আচ্ছা, আজকে আপনি যে গিয়েছিলেন কিসের কাজের জন্য গিয়েছিলেন? এই কাজের জন্যই গেছি। কি কাজ? না, তোমার হচ্ছে 2002 এর কাজ করে গেছিলেন। 2002 তো না না, মানে এসআইআর এর কাজে গিয়েছিলেন? কাজে গেছি। আপনি কোন রাজনৈতিক দল থেকে আমি গিয়েছিলেন? বিজেপি রাজনৈতিক দল থেকে। বিজেপির বিএলও? হ্যাঁ, বিএলও 2 এর কাজে গিয়েছিলেন। তো ওখানে ওই যে বাড়িতে আপনারা বিএলওর সঙ্গে বিএলও ফর্ম বিলি করছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএলওর সঙ্গে আপনিও ছিলেন? আমিও ছিলাম। তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি? ওই বাড়িতেই মারধর করে। কোন বাড়ি, কি নাম বললেন? রশিয়া দাস। রশিয়া দাসের বাড়িতে। মানে কেন আপনাকে মারধর করলো? আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছো, কি করতেছো? মানে এটা কি বিজেপি করার অপরাধ কি? হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে আমাদেরকে মারধর। মেন কথা ওইটা। আচ্ছা, আপনি কি আপনাদের এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? কোনটা? এই যে আপনার সঙ্গে যে আপনাকে মারধর করলো, জুতার মালা এখনো কোনো প্রশাসনকে জানাই নাই। আমি কুচবিহারে ফোন করলাম, আপনাদের দলীয় নেতৃত্বকে দলীয় নেতৃত্বকে আমি জানাইছি। কি নাম আপনার? আমার নাম নিবাস দাস। এটা কত নম্বর বুথ? এটা হলো 2-200। না বুথ 2-239। 2-239 পচাগড় জিপি। ফর্মটাতে লেখা আছে। আর এটা বিএলও কে? নিশীথ বর্মন, টিএমসির নেতা। টিএমসির নেতা। ওইগুলো তো করাইছিল, ওইগুলা করতেছে। তার সাথে আমি বেলারু 2, ওনার সাথে আমি সাথে কাজ করতেছি। তাতেই আমার রশিয়া দাসের বাড়িতে আমাকে এইরকম চট থাপ্পড় মেরে দিল। মানে বিএলও কি এই পরিকল্পনা করছিল? কি জানি মনে হয়, তা নাহলে আমাকে এক বাড়িতে দেখাই দিল। আমাকে দেখাই দিল ধর্ম ঠাকুরের বাসায় আমরা ঢুকছি। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, তুমি আসো। ঠিক আছে, আমি কাপড় টুপড় পরে গেলাম, ওখানে যাদিকে নাই। তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম, ওরা কোথায় গেল? ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিয়া দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিয়া দাসের বাড়িতে ঢুকলাম।
ঢুকার পরে কাজ শুরু করে দিলাম। আচ্ছা 4টা ফর্ম আমরা লিখলাম, ভোটার লিস্ট যেটা পরিচয়পত্র নিয়ে লেখার পরে ফটিক দাস আমাকে আইসা চট্টাপ্পর মারি দিল, কেতা দাস এসে চট্টাপ্পর মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? তা এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। আচ্ছা, যে সরকারি বিএলও কি নাম? ও নাম হলো নিশীথ বর্মন। নিশীথ বর্মন। ঋষিত রায় লেখা। নিশীথ রায়, মানে উনি কি কোনো দলের নেতা? উনি টিমচের নেতা, উনি সরকারি বিএলও। উনি সরকারি ওর বড় ভাই হলো বিএলও ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আচ্ছা, আপনাকে কি চক্রান্ত করে এমনটা করেছে বলে মনে করছেন? আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে। তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। আপনার নাম? আমার নাম নিবাস দাস। আজকে এখানে আর কি গ্যালারি, হ্যাঁ গ্যালারি কাজ করতে গেল, ওদের সঙ্গে আমরা পাঠাইছি, ওনার নাম আছে যেহেতু ওদের সাথে পাঠাইছি। পাঠার পরে মানে ওখানে কার কার বাড়িতে ডাক দিছে, ডাক দিয়ে ওনাকে প্ল্যান করছিল মারিবার, মানে ওদিকে ফাঁকা জায়গায় নিয়ে যেতে চাইছিল বাইকে তুলিয়ে। তো ও যায় নাই, কলে যাবো না। তারপরে বলছে যে পাশের বাড়িতে আসো, এইখানে কাজ করব। তারপরে পাশের বাড়িতে গেছে, ওইখানে মারধর করলো। আগে প্রথম মারলো ফটিক। এরা কারা যারা মারধর করলো? এরা হলো টিএমসির লোক। ফটিক মারলো, তারপরে খইমেলা মারলো, কেতা মারলো, আর হলো কি শ্যামপদ ও মারলো। ওনাকে যে মারলো কি মনে হয় আপনাদের? কেন মারলো ওনাকে? পার্টি করি, বিজেপি পার্টি। না উনি হলো এই ইসেতে কাজ বেলারু 2 এর কাজ করছে। বিলারু 2 এর কাজ মানে করছে। বিজেপি করে দেখে কি? হ্যাঁ বিজেপি করে দেখিয়ে ওকে এরকম মারধর করলো, জুতার মালা গালায় দিয়ে মারধর। তার মানে কি উনি যদি মানে যাতে ভুয়ো ভোটার না ওঠে তার জন্য কি এই ধরনের হ্যাঁ এইটাই। ওই যে 2002 এর যে তোমার যেটা আছে না, ওটার কাজ করতে গিয়ে কি নাম আপনার? আপনার কি নাম? চাংসর দাস। চানসর দাস। আর যাকে মারধর করলো ওনার কি নাম? নিবাস দাস। ব্যাপারটা আমি শুনিনি, দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি। যে বিষয়টা উঠে আসছে যে সেটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে। আরেকটা বিষয় যে দলের তৃণমূলের যে বিএলও, সে শাসক দলের নেতা এবং তার মদতেই তৃণমূলের স্থানীয় যারা কর্মীরা রয়েছে তারা তাকে মারধর করে জুতোর মালা পরায়। কী বলবেন? আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আপনার নাম কি? যোগেন্দ্রনাথ বর্মন, জেলা চেয়ারম্যান।